নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো একটা স্যাড নিউজ অবশ্যই আমাদের ফুটবল প্রেমীদের কাছে, আমাদের খেলার যারা আমরা খেলা দেখতে ভালোবাসি, যে কোনো ক্রীড়া প্রেমীদের কাছে। কারণ ভারতের টপ টায়ার লিগ, ফুটবল লিগের কথা বলছি, আইএসএল, একটা গভীর অনিশ্চয়তার মুখে চলে গেছে। কারণ 7 অক্টোবর ছিল বিড জমা দেওয়ার শেষ তারিখ। কোনো সংস্থায় বিড জমা দেয়নি। এর ফলে আইএসএল এই হবে কি হবে না, এরই একটা বড় প্রশ্ন চলে আসলো। কারণ যেহেতু বিড জমা পড়েনি, তো আইএসএল এর সত্ত্ব কেউ পায়নি। তো আইএসএল আদৌ হবে, এই ইন্ডিয়ান টপ টায়ার লিগ আদৌ হবে কিনা, এআইএফএফ কর্তা, ভারতীয় ফুটবল সংস্থা কেউ কিছু বলতে পারছে না। এবং এর ফলে ভারতীয় ফুটবলের কিন্তু অন্ধকার আরো ঘনিয়ে আসলো। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ইআইও প্লেয়ারদের ভারতে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং রায়ান উইলিয়ামস কে নেওয়া হয়েছে, অবনীত ভারতীকে নেওয়া হয়েছে। তো এদের যেরকম নেওয়া হয়েছে, এটা একটা পজিটিভ দিক অবশ্যই আছে, কিন্তু ঘরোয়া লিগ যেখান দিয়ে ফুটবল প্লেয়াররা উঠে আসবে এবং জাতীয় টিমে খেলবে, সুযোগ পাবে, সেই লিগই বন্ধ হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়ান টপ টায়ার লিগ আইএসএল, যেটা কিনা কিছু প্লেয়ার অবশ্যই সাপ্লাই হচ্ছিল এবং প্লেয়াররা একটা খেলার প্ল্যাটফর্ম পাচ্ছিল এবং তাদের আর্থিকও সঙ্গতি হচ্ছিল, কিন্তু সেই আইএসএলই এবার এই এআইএফ এর অকর্মণ্যতায় বন্ধ হতে চলেছে। কারণ বিড জমা পড়েনি, টাকা নেই, কে করবে আইএসএল? যখনই দেখেছে যে আইএসএল এর কোনো বিড জমা পড়েনি, তো মোহনবাগান কিন্তু তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে এবং খেলোয়াড়দের ছুটিতে পাঠানো হয়েছে। যদিও তাদের বেতন বন্ধ করে দেয়নি, তারা একটা মাস দেখবে। কিন্তু অপরদিকে ইস্ট বেঙ্গল, যেহেতু সুপার কাপের খেলা এখনো বাকি আছে, তারা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে এবং সুপার কাপের ম্যাচের পরে তাদেরও মনে হয় সেম অবস্থা হবে, তাদেরও এই ততই বছর অবস্থা হবে। হয়তো প্লেয়ারদের ছুটিতে পাঠাতে হবে এবং পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দিতে হবে। আর আমাদের এআইএফ প্রেসিডেন্ট, তাকে তো নমস্কার জানাই। আপনার কাছে মানে অনুরোধ যে এবার আপনি সিটটি ছাড়ুন। হলো তো, দেখলাম আমরা সবাই আপনি কি করতে পারেন, কি করেছেন। আর দরকার নেই আমাদের আপনার সেবা, এবার ছেড়ে দিন, অন্য কাউকে সুযোগ দিন। তো বন্ধুরা, খুব দুঃখের সহিত বলছি যে খুব খারাপ লাগছে, মানে ইন্ডিয়ান ফুটবল এইভাবে অস্তাচলের দিকে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। এরকম আশা করা যায়নি। আই লিগটাকে ততই বছর করেছে, আইএসএল টাকেও শেষ করে দিল, কিছু বলার নেই। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করো। টাটা।